আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ঘিরে পাকিস্তানের নিরাপত্তা জোরদার। ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুকে আবার হামলার সুযোগ দেবে উপপররাষ্ট্রমন্ত্রী। লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, লক্ষ্যবস্তু অ্যাম্বুলেন্স। যুদ্ধবিরতি কার্যকর হলে কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনা, জানিয়েছে লেবানন। লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে বললেন নেতানিয়াহু। প্রতিশোধ নিতে ইরান দৃঢ় প্রতিজ্ঞ বললেন মুস্তফা খামিনি। শাহবাজ শরীফ ও আসিম মুনিরকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি উঠল পাকিস্তানে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের ড্রোন ভূপাতিত করতে সহায়তা করছে ইউক্রেন, জানালেন জেলেনস্কি। যুদ্ধের 6 সপ্তাহ ক্যাম্পের এক কক্ষেই ছিলেন ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলকে নিয়ে শনিবার শান্তি আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। এমন প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের আলোচনাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে দেশটির রাজধানী ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সরকারি ভবন ও বিভিন্ন দূতাবাসে থাকা শহরের রেড জোন এলাকার আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের প্রতিনিধি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাগহ রাভানজি বলেছেন, তারা এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুকে আবার ইরানে হামলা চালানোর সুযোগ দিবে। তেহরানে আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বিশেষ রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকের সময় ইসলামাবাদে আসন্ন যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনার বিষয়ে তিনি এ মন্তব্য করেছেন। উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাগহ বলেন, ইসলামাবাদে আলোচনার মূল ভিত্তি হিসেবে ইরানের দেওয়া 10 দফা পরিকল্পনাকে গ্রহণ করা হয়েছে। ইরান সবসময় কূটনীতি এবং সংলাপকে স্বাগত জানায়, তবে তা এমন কোনো সংলাপ নয় যা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে প্রতারণার উদ্দেশ্যে করা হয় কিংবা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসনের পথ সুগম করার লক্ষ্যে করা হয়। উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এমন যুদ্ধবিরতি চাই না যা আক্রমণকারী শত্রুকে পুনরায় সজ্জিত হয়ে আবার আক্রমণ করার সুযোগ দেয়। আমরা বন্ধুদের স্পষ্ট জানিয়েছি। লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, লেবাননের দক্ষিণ অঞ্চলের দেইর কানুন রাস আল আইন শহরে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ করেছে, হিজবুল্লাহ লেবাননের অ্যাম্বুলেন্স সার্ভিস সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে, তাই হামলা অ্যাম্বুলেন্সকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে ইসরায়েল এই অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ দিতে পারেনি। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছে, আগে যুদ্ধবিরতি কার্যকর হলে এবং শুধু সে অবস্থাতেই আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে লেবানন। বৈঠকের দিন ও সময় এখনও নির্ধারণ করা হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে কোনো ধরনের যুদ্ধবিরতি চলার খবর নাকচ করে দিয়েছেন। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশ্য করে দেওয়া এক বার্তায় তিনি জোর দিয়ে বলেন, লেবাননে বর্তমানে কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ওই বার্তায় জানানো হয়, হিজবুল্লাহর উপর পূর্ণ শক্তি দিয়ে হামলা অব্যাহত রাখা হবে এবং উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান থামবে না। নেতানিয়াহু আবারও ইসরায়েলের মূল লক্ষ্যগুলোর কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি ঐতিহাসিক ও টেকসই শান্তি চুক্তি নিশ্চিত করাই তাদের প্রধান উদ্দেশ্য। আয়াতুল্লাহ আলী খামেনি সহ সব হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। গতকাল বৃহস্পতিবার রাতে মুস্তফা খামেনির লিখিত নতুন বার্তা প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধের প্রথম দিনই নিহত তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সব হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়ে ইরান দৃঢ় প্রতিজ্ঞ। আমরা অবশ্যই প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ, শহীদদের রক্তের মূল্য এবং এই যুদ্ধে আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করব। ইরানপন্থীদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলা হয়েছে, উন্মুক্ত চত্বরে আপনাদের কণ্ঠ আলোচনা ও দর কষাকষির পরিণতিতেই প্রভাব ফেলে।
বর্তমানে গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে রয়েছে পাকিস্তান। এর মাঝেই দেশটিতে একটি অপ্রত্যাশিত ও চমকপ্রদ দাবি উঠেছে। কিছু প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী ও গণমাধ্যমের একাংশ মনে করছে সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা উচিত। এই দাবির পেছনে তাদের যুক্তি হলো, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে পাকিস্তান নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের মতে দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কূটনৈতিক প্রচেষ্টা না থাকলে বড় ধরনের সংকট তৈরি হতে পারত। ফেডারেশন অব পাকিস্তান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতো সংগঠনও এই দাবি সমর্থন করছে। ব্যবসায়ী মহলের বক্তব্য অনুযায়ী আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোপন সমঝোতার তৈরিতেও পাকিস্তানের সরকার ও গোয়েন্দা সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে তারা দাবি করেছে। এদিকে পাকিস্তানের কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই দাবির পক্ষে প্রচার চালানো হচ্ছে। তাদের বক্তব্য, অতীতে বিভিন্ন দেশের নেতারা শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তাহলে পাকিস্তানের এই দুই নেতাকেও কেন দেয়া হবে না? তারা মনে করছে বিশ্ব শান্তিতে পাকিস্তানের অবদান তুলে ধরার এখনই উপযুক্ত সময়। তবে এই দাবি ঘিরে দেশ বিদেশে ব্যাপক সমালোচনা ও বিদ্রূপ শুরু হয়েছে। সমালোচকদের মতে, যেখানে পাকিস্তান নিজেই অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট, সন্ত্রাসবাদ এবং তীব্র মূল্যস্ফীতির সমস্যায় জর্জরিত, সেখানে দেশের শীর্ষ নেতৃত্বের জন্য নোবেল পুরস্কার দাবি করা বাস্তবসম্মত নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্রকে ইরানের তৈরি শাহেদ ড্রোন ভূপাতিত করতে কারিগরি ও সামরিক সহায়তা দিয়েছে। জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনীয় ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ড্রোন কিভাবে ইরানি ড্রোন ধ্বংস করতে পারে তা হাতে কলমে দেখিয়েছে তাদের বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, আমরা মধ্যপ্রাচ্যে আমাদের সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছি। তাদের মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারহেড বিশেষজ্ঞরা রয়েছেন। কয়েকটি দেশকে আমরা দেখিয়েছি কিভাবে ইন্টারসেপ্টর ড্রোন দিয়ে শত্রুর ড্রোন ধ্বংস করতে হয়। জেলেনস্কি আরও বলেন, আমরা কি ইরানি শাহেদ ড্রোন ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। আমরা কি শুধু একটি দেশে এটি করেছি? না, বেশ কয়েকটি দেশে করেছি। আমি মনে করি এটি আমাদের জন্য একটি বড় সাফল্য। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত চলাকালে টানা 6 সপ্তাহ একটি কমান্ড সেন্টারে অবস্থান করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাভি। যুদ্ধবিরতির পর নিজের অভিজ্ঞতা তুলে ধরে এ তথ্য জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে হাকাভি বলেন, দুটি কুকুর নিয়ে এক কক্ষে কমান্ড সেন্টারে 6 সপ্তাহ কাটানোর পর খাটের বদলে ক্যাম্পের বেডে ঘুমানো, মাইক্রোওয়েভ ও হট প্লেটে রান্না করা এবং খুব সীমিত চলাফেরার পর এখন যুদ্ধবিরতির সময় আমরা আবার বাসভবনে ফিরেছি। তিনি আরও বলেন, এবার সত্যিকারের বিছানা, রাষ্ট্রদূতের জীবন বিলাসিতা ও রোমাঞ্চে ভরা। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।